না না না, দরকার নেই। কেন এই যে আর্টিফিশিয়াল গাছের ওপরে অরিজিনাল ফ্লাওয়ার নাকি হেবি সুন্দর লাগছে কিন্তু ফ্যানটা। হ্যালো, গুড মর্নিং। সো গাইজ, অনেক দিন পরে একটা বড় ব্লগ শুরু করছি আর কি। তো ভেবেছিলাম যে বড় ব্লগ করব না, মিনি ব্লগেই তোমরা দেখো আমাদেরকে। তারপরে ভাবলাম যে আজকে একটা বড় ব্লগ করাই যায়। আজকে আমি যাচ্ছি আমার বাড়িতে, আর আমার ওখান থেকে ডক্টর দেখানোর কথা আছে আর কি, যাব। আর এই যে তার রিপোর্ট নেওয়া হয়ে গেছে। কিসের জন্য কি বৃত্তান্ত চলো পরে পরে জানতে পারবে, মানে ব্লগটা দেখো তবেই জানতে পারবে। চলো আজকে দিনটা শুরু করা যাক, দেখতে থাকো। আমরা কখন খাবো বল দেখিনি, আমাদের আর খাওয়ার বতর আছে? এবার থেকে কিছু আনলে আমাকে ফোন করতে হবে, কম করে দিতে হবে আনিস। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, আর মা এখানেতে রান্না শুরু করে দিয়েছে। বাবা নেই, বাবা একটু আমাদের দেশের বাড়ি গেছে, এক্ষুনি চলে আসবে। আর আমি এদিকে কি করব সেটাই ভাবছি আর কি করা যায়। আজকে আমাদের রেসিপি হচ্ছে ফ্রায়েড রাইস আর পনিরের কিছু একটা হবে হয়তো। এটাই আজকে। চিকেন হচ্ছে না, এই প্রথমবার আমি এলাম আর চিকেন হচ্ছে না। তো বাবা নেই বলে চিকেন হচ্ছে না আর কি, বাবা থাকলে চিকেন এনে দেয়। কে আর আনতে যাবে, আমিও আসার সময় আনা যেত, তো মা তো কিছু বললো না। তো পনির অনেকদিন চিকেন খেতে ভালো লাগে না, অনেক দিন খাওয়া হচ্ছে তো সবসময় খাওয়া হচ্ছে এখানে ওখানে, ওই জন্য আর ভালো লাগছে না। পনিরটাই ভালো, অনেকদিন পনির খাওয়া হয় না। তো এই কি ব্যাপার স্যাপার, চলো। আলুগুলো সেদ্ধ হয় না? না, ভালো সিদ্ধ হয়নি। এখানে এখন আলু হচ্ছে, পনির কখন দেবে? আলুগুলো সিদ্ধ হলে পনিরগুলো দিয়ে ও তো বলে যাবে তাহলে। ও হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হলে পনির হবে আজকে, রাইস আর পনির। হ্যাঁ পনিরটা বেশি ফুটবে। হ্যাঁ, ভেজেছো পনির? হ্যাঁ, আচ্ছা। তো জাস্ট এই স্নান করলাম, চুলের সামনেটা জাস্ট একটুখানি ভিজিয়েছি, কারণ আজকে ওয়েদারটা একদমই খারাপ। মানে রোদের কোনো দেখা নেই, পুরো মেঘ করে আছে, সেই জন্যই আর কি পুরো চুলটা ভেজালাম না। কারণ আমার এখানে ড্রায়ার নেই, হেয়ার ড্রায়ার নেই, সেই জন্য আমাকে এখানে রোদেতেই চুলটা শুকাতে হয়। আর এমনি চুলে শুয়ে পড়লে না ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে আমার, জানোই তোমরা আমার কেমন ঠান্ডার ধাত। আর আজকে ডাক্তারটা সেই জন্যই দেখাতে যাওয়ার আছে আর কি। অ্যাকচুয়ালি আমাকে ডক্টর অ্যালার্জি টেস্ট করতে দিয়েছিল। ডক্টর করতে দিয়েছিল ওই টেস্টটা। তো কি থেকে আমার অ্যালার্জি হচ্ছে, মানে কি থেকে, যেমন ধরো আমার রিপোর্টে যেটা এসেছে আর কি, যিনি করে দিয়েছেন আর কি, তিনি বললেন, অ্যাকচুয়ালি এটা কলকাতা থেকে এসেছে রিপোর্টটা, করানো হয়েছে। এখানে তো অ্যালার্জি টেস্ট হয় না আর কি, সেই জন্য কলকাতা থেকে আনানো হয়েছে। তো বললেন যে আমাকে কী কী খাওয়া চলবে না, মুসুর ডাল, ডিম, তারপরেতে গম জাতীয় খাবার, দুধ জাতীয় খাবার, দুধ, এই সমস্ত কিছু আর কি, আরও অনেক কিছুই বলেছেন। তো সেইগুলো সমস্ত কিছু মানে খাওয়া যাবে না, মানে এইগুলো থেকে অ্যালার্জি হচ্ছে, খাওয়া যাবে না নয়, মানে এগুলো থেকে অ্যালার্জি হচ্ছে। অ্যালার্জির জন্যই মেনলি আমার ঠান্ডাটা লাগছে, সর্দিটা হচ্ছে আর কি। তো আজকেই সেই জন্য ডাক্তারটা দেখাতে যাব। এটা তো টেস্ট করতে দিয়েছিলাম, করানো হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এবার ওই 6:30 নাগাদ সন্ধ্যার দিকে যাব, ওই সময় যেতে বলেছেন। তো তারপরে দেখা যাক কতদূর কি হয়, কি বলে ডাক্তার, যে খাওয়া চলবে না, যদি চলে তো, না চলে তাহলেই মুশকিল। আবার আরেকটা জিনিস হচ্ছে ডাস্ট, যে ধুলো আর কি, ধুলো থেকেও দূরে থাকতে বলেছে আর কি। হ্যাঁ, ধুলো আমার ঘাঁটা হয়ে যায়, কারণ ঘরেতে ডাস্টিং করতে হয় এখানে, তারপরে শ্বশুর বাড়িতে, ওই জন্য ধুলোটা ভালোই ঘাঁটা হয়ে যায়।
এগুলো থেকে মানে মাস্ক পরে করতে হবে হয়তো, বলবে। আমাকে আগেও বলেছিল যে ফুলের গন্ধ, সেন্ট এই সমস্ত থেকে দূরে থাকতে, কিন্তু সেগুলো আর কিছুই করা হয়নি, সবই মাখা হচ্ছিল, সেন্ট, পারফিউম, ফুল, ধূপ, সমস্ত কিছু অল আউট সবই ইউজ হয়ে গেছিলো। তো যাই হোক, এই আর কি পুরো ব্যাপার। এই জন্যই মেনলি আমি ডাক্তারটা দেখাতে যাব। তো এখন হচ্ছে স্নান টান করে নিয়েছি, এবার করব কি বলে, ডিনার বলছি, ভুলভাল বকে যাচ্ছি, লাঞ্চ করব। তো চলো ঝটপট লাঞ্চ করে নিই। আর বাবাও চলে এসেছে, বাবা দেশের বাড়ি গিয়েছিল, চলে এসেছে। তো আমরা তিনজনে মিলে লাঞ্চ করে নিই, তারপরে তো আবার আমাকে ভিডিও বানাতে হবে, ভিডিও এডিট করতে হবে, প্রচুর কাজ আজকে। চলো দেখতে থাকো। তো এখানে রয়েছে পনির আর আলুর তরকারি, মা 3টে বাটিতে করে রেখে দিয়েছে। আর এই দিকেতে দেখো এখানে রাইস রয়েছে এক কড়া ভর্তি, এটা মিক্সড রাইস, এর মধ্যে ডিমও কিন্তু রয়েছে। চাপা দিয়ে দিলাম। হাই গাইস, সো অনেকক্ষণ পরে দেখা হচ্ছে। সেই দুপুরবেলা দেখা হয়েছিল খাওয়ার সময়, তারপরে বিজি হয়ে গিয়েছিলাম, ভিডিওর কাজ করছিলাম আর কি, এডিট ফেডিট করছিলাম, ছাড়লাম। আর এখন হচ্ছে আমি দেখো এই চিরুনি ক্লিপে চুল আঁচড়াবো, আঁচড়িয়ে বেরিয়ে যাব ডক্টর দেখাতে। বলেছিলাম তোমাদের যে ডক্টর দেখানোর আছে 6:30টার সময়। তো এখন ওই 5:30 পৌনে 6টার মতন বাজছে। চলো ঝটপট রেডি হইনি, রেডি তো হয়েই গেছি। দেখো এরকম, এটাই আজকে আমি করেছিলাম আর কি, ভিডিও করছিলাম, এটাই সেজেছিলাম, সেরকমই আছি। জাস্ট এখনও সিঁদুর পরবো আর এইসবগুলো করবো, করে বেরিয়ে যাব। তো চলো ঝটপট রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরিয়ে যাই, দিয়ে বাইরে গিয়ে দেখা হচ্ছে। আমার কপালটাই খারাপ, আমার দেখো না এইসব করতে হলো। তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর এবার যাচ্ছি বাড়ি। চলো এখন কি কিনবে, কলা? চলো কলা কিনি। ডাক্তারবাবু তো অনেক কিছু খেতেই সব কিছু বারণ করে দিয়েছে, আর হচ্ছে কি বলে, অনেক কিছুই খাওয়া বারণ আমার, আর ওষুধ দিয়েছে, এই আর কি। পরে পরে জানা যাবে কী কী খাওয়া বারণ, জানতে পারবে তোমরা। চলো এখন মা একটু কলা নেবে, দিয়ে আমি চলে যাব শ্বশুর বাড়ি। এই যে মা এখানে ফল কিনছে, ফল দেখো, জানি না আওয়াজ আসবে কি আসবে না। আঙুর নিচ্ছে, কলা নিচ্ছে, কালকে বৃহস্পতিবারের পুজো আছে, আর পরশু দিন আবার নীলের বার। কি হয়েছে, এগুলো খাবি? তোদের দুধের জিনিস খেতে বারণ করেছে? কোথায় কফি দেখতে পেয়ে গেলি? ওই ছোটগুলো কত করে? তো শ্বশুরবাড়ি ফিরে আমি, অর্ঘ্য আর শাশুড়ি মা, আমরা তিনজনে মিলে মেলায় গিয়েছিলাম। অবশ্য শ্বশুরমশাইও গিয়েছিলেন, পরে গিয়েছিলেন আর কি। তো আমরা এখানে টুকিটাকি দোকানদানি থেকে কেনাকাটি করছিলাম আর কি। আর এই ঘোড়ার মতনটা নিয়েছিলাম, ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। পড়া ছিল নাকি? চলো তোমাদের দেখিয়ে দিই মেলা থেকে আমি কি কি কিনেছি। এই হাড়ের দুটো সেট কিনেছি, একটা স্টোনের আর একটা হচ্ছে ওই অক্সিডাইজের দিয়ে। ক্লিপ কিনেছিলাম একটা, তারপরে এই দুটো ব্যাগ, একটা স্টোরেজ ব্যাগ আর একটা হলো এমনি কাঁধে নেওয়ার ব্যাগ আর কি। বেশ ভালো লাগলো, মাল্টি কালারে নিয়েছিলাম আর কি। উফ, অবশেষে বাড়ি এসে গেছি, প্রচণ্ড টায়ার্ড, সকাল থেকে ছুটে বেড়াচ্ছি আমি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। খাওয়া দাওয়া বলতে মেলাতে 5 কুড়া চপ খেয়েছিলাম, আর কিছু খাইনি।
আর এখন কিছু খাবো হয়তো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।